চলো বন্ধুরা, আজকে তোমাদের একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কাছে নিয়ে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে অশোকনগরে ১৯ নম্বর অঞ্চল। এখানে রয়েছে বিদ্যাধরী খাল। দেখো, খালটা তোমাদের দেখাচ্ছি। আর ঠিক এই যে পাশের জমি, এই পাশের জমি রয়েছে আমার কেনা জমি, অর্থাৎ খালের পাশেই যে জমি রয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এখানে অজস্র অজস্র গাছ ছিল। সেই গাছগুলো আমার জমিতে আমি টাকা দিয়ে কিনেছিলাম এবং সেখানে অজস্র গাছ ছিল। সেই গাছগুলো আমাদের না জানিয়েই সময়ের সাথে সাথে যখন এসেছে সে সেই গাছগুলো কেটে নিয়েছে। এবং এই যে পাশের দেখো পাঁচিল দেওয়া, ওদিকে খাটাল রয়েছে। সেই খাটালটাও এখানে, খাটালের জমিটাও আমাদের ছিল। ওই জমিটা আমরা বিক্রি করে দিয়ে আমরা এখানে বাকি জমিটা রেখেছি। তো খাটালের মালিক তার সমস্ত নোংরা জলগুলো এখানে আমাদের না জানিয়ে, দেখো, পাইপ সিস্টেম দিয়ে সেই জলটা এই ক্যানেলে অর্থাৎ এই খালে পাস করে, সেটা আমাদের জানায়নি। ওই দিকে দেখো আমার জমি, আমাদের না জানিয়ে একজন মহিলা সে এখানে বাস করছে এবং আমার কোনো পারমিশন নেয়নি। আমার কেনা টাকা দিয়ে কেনা জমি, এবং এখানে অজস্র গাছগুলো ছিল, তার মধ্যে এখন ২-৪টে গাছ মাত্র অবশিষ্ট রয়েছে। তো প্রাকৃতিক সৌন্দর্যর সাথে সাথে এখানে এই সমস্ত অসভ্যতামিগুলোও চলছে। কেনা জমি, সেই কেনা জমিতে মালিককে না জানিয়ে এখানে বাড়িঘর করে ফেলে সেখানে থাকা হচ্ছে। এবং খাটালের মালিক সে না জানিয়ে তার খাটালের নোংরা বজ্র পদার্থ দেখো আমার জমির ওপর দিয়ে এই যে যাচ্ছে ক্যানেলে, খালের জলে তার খাটালের নোংরা জলগুলো পড়ছে। তো এগুলো তোমাদের জানানো খুব দরকার ছিল, অনেক বছর ধরে ভাবছি জানাবো। তো বিষয়টা এই জানাতে পারছি না, ওয়েট করছিলাম যে দেখি কতটা সহ্য করা যায়। তো এখন দেখলাম যে এবার বলা উচিত, জানানো উচিত, কারণ সহ্যেরও একটা সীমা আছে। কারণ টাকা দিয়ে কেনা জমি, সেখানে মানুষ না জানিয়ে বসবাস করবে এবং খাটালের মালিক তার জমি, তার খাটালের নোংরা বজ্র পদার্থ জল আমার জমির ওপর দিয়ে আমাকে না জানিয়ে সরকারি ক্যানেলে পাস করবে, সেটা আর কতদিন। তো প্রাকৃতিক সৌন্দর্যের কোনো সীমা পরিসীমা নেই। দেখো কি অসাধারণ দুটো হাঁস ওখানে বসে আছে। ক্যামেরায় কতটা ধরতে পারছি জানি না। অপূর্ব মনোরম পরিবেশ, সেই দেখেই কিনেছিলাম যে এখানটা, এই জমিটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। আমরা এখানে পুকুর কাটাবো, এখানে অনেক বড়োভাবে গাছ লাগাবো, প্রচুর কিছু মানুষজনের যাতে একটা আয়ের পথ তৈরি হয়, এইভাবেই এই গ্রামের জমিটা কিনেছিলাম। তো অনেক কষ্ট করে কিনেছি, অনেক কষ্টর টাকা কিনেছি সেইভাবে, অনেক আশা নিয়ে। কিন্তু যেহেতু আমরা কাউকে তেল দিতে পারি না, নিজেদের যোগ্যতায় নিজেদের সততায় চলি, তাই জন্য এই নোংরামো আমাদের সাথে চলছে। নোংরামো ভাষাটা ব্যবহার করতে বাধ্য হলাম, কারণ অন্যায়ের কোথায় গিয়ে পৌঁছিয়েছে অন্যায় অবিচার, তার স্বরূপ দৃষ্টান্ত ছোট্ট করে আমার এই জমিটাকে দিয়ে দেখালাম। দেখো ওই যে গেট, এই বড় গেটটার ঠিক গা দিয়েই আমার জমি, এই পাঁচিলের ঠিক গা দিয়ে আমার জমি, একদম ক্যানেলের আগ পর্যন্ত, সরকারি খাল ঠিক তার আগ পর্যন্ত। ওই যে মহিলা আসছেন, উনি এখানে
থাকেন আমাদের না জানে। তো এটুকুনি জানিয়ে রাখলাম, তোমরা পাশে থেকো। একটাই কথা বলি, অন্যায় কোনো দিনই চিরস্থায়ী নয়, তাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াটাই শিক্ষিত সুস্থ সমাজের কাজ। সে ঘরের লোক হোক, বাইরের লোক হোক, যেই হোক। সবাই ভালো থাকো, সবাই সবার পাশে থাকো।